নমস্কার, আজকের ব্লগে স্বাগত। 27 মে বুধবার বরের এক বন্ধুর বাড়িতে ছিল ছোট্ট একটা গেট টুগেদার। ওর আরেক বন্ধু বউ আর ছেলেকে নিয়ে আমাদের বাড়ি এলো। শরবত টরবত খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি হচ্ছিল, তাই ঈশানকে সঙ্গে নিয়ে গেলাম না, ওকে ওর ঠাম্মার কাছে রেখে গেলাম। আর চারিদিকে এত সবুজ, এখন তো এখানে বর্ষাকাল ঢুকে গেছে, গাছের পাতাগুলো যেন আরও চকচক করছে। তারপর ওখানে পৌঁছে অনেক দিন পর সত্যি খুব সুন্দর একটা সময় কাটালাম। পৌঁছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দেওয়া হলো ঘরে বানানো জবা ফুলের একটা পানীয়। সত্যি কথা বলতে এটা আমি প্রথমবার খেলাম আর খুবই ভালো লাগলো। আন্টি মানে বরের বন্ধুর মা, উনি নিজে হাতে বানিয়েছিলেন। ওনাকে বলে এলাম একদিন কিন্তু আপনার কাছ থেকে এই রেসিপিটা শিখে যাব। वो रखता है जो पागल बनता है नारियल रखता है। तो मेरे बेबी ने बोला अभी जो आया है ना, किसी को कुछ दिक्कत है तो वो पी के सही हो जाना चाहिए। তারপর ওরা তিন বন্ধু মিলে ঘরের মধ্যে আড্ডা দিতে লাগলো, আর আমরা বাইরেটাতে একটু এসে বসলাম। যিনি দাঁড়িয়ে রয়েছেন আমাদের সাথে কথা বলছেন উনি হচ্ছেন আঙ্কেল। আর ছেলে দুটো নিজেদের মতো খেলতে লাগলো। এই ছেলে দুটোকে যখন আমি খেলতে দেখছিলাম, ওদের শট নিচ্ছিলাম, তখন আমার খুব কষ্ট হচ্ছিল ঈশানের জন্য। কিন্তু আমি তো বাইরের কারো কাছে আমার নিজের কষ্টগুলো প্রকাশ করি না, লোককে আমি বুঝতে দিই না, সেগুলো আমি সবসময় নিজের মধ্যেই রাখি। এখন আমরা একটু ঘুরতে বেরোলাম। The road, the one side is Alappuzha and next side is Pathanamthitta. That means it's a border. It's a border. Correct border side. এরপর শুরু হলো লাঞ্চ। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড, পাঁপড় আর খেজুরের টক মিষ্টি চাটনি। আহা, একেবারে জমে গিয়েছিল। কাঁঠাল ചുമന്ന നിറമുണ്ട്, ചോര വന്നു ഇതിന് പെട്ടെന്ന് ബക്കറ്റിനകത്ത് വെച്ചു. ആ ഇത് മൊത്തം കേസ്, അത് കേസെടുത്ത അത് എന്തുണ്ടല്ലോ আমি আড্ডাও দিচ্ছি আর সাথে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের জন্য ক্যাপচার করছি। খাওয়া দাওয়ার পরে একটু আড্ডা হলো, সাথে কাঁঠাল পাকা। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। খুব কাছে একটা জায়গা আছে, নাম ব্যাঙ্গালোর রোড। লোকাল লোকেরা এই নাম দিয়েছেন কারণ রোডের ভিউজ নাকি অনেকটা ব্যাঙ্গালোরের মতো লাগে। তো সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, তারপরে ফটো তোলা। রাস্তার ধারে দু তিনটে দোকানও রয়েছে, সেখানে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে, লেমন সোডা, চা, তারপর বিভিন্ন রকমের বাচ্চাদের যে সমস্ত জিনিসগুলো বাচ্চারা পছন্দ করে, চিপস, লেস, কুরকুরে, এই সমস্ত। আমাদের একটা গ্রুপ ফটোও নিলাম, খুব সুন্দর ফটোটা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি ফটোটা। এবার এখন এই যে দোকানটাতে দাঁড়িয়ে আছি, আর বন্ধুর বউ নিজে ঢুকে গেছে, উনি সোডা বানাচ্ছে আমাদের জন্য, লেমন সোডা। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ম্যাক্সে। বার্থডে পার্টিতে একটা নেমন্তন্ন আছে, আপনাদের বলেছিলাম, আমার জ্যাঠা শ্বশুরের নাতনির, ছোটো নাতনির। তারপরে এসে ঈশানকে রেডি করালাম। তারপর আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তারপর অটো করে বেরিয়ে পড়লাম। আর এই দেখুন ঈশান কেমন অটোর হ্যান্ডেলটা ধরেছে। যখনই বাইরে যাই, বাস, অটো, এরকমভাবে ও ধরে যেতে খুব পছন্দ করে। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে আপনার পান্দালাম। ওটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের আসল বাড়ি। আমরা যে জায়গায় থাকি সেটা আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে, আর শ্বশুর মশাইয়ের আসল বাড়ি পান্দালাম। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি। এই যে জায়গাটা, এই জায়গাটা আমার শ্বশুর মশাইয়ের জায়গা ছিল। আমার শ্বশুরমশাই এখানে বাড়ি বানাননি বলে উনি আমার পিসি শাশুড়িকে দিয়ে দিয়েছেন। আমার পিসি শাশুড়ি এখানে বাড়ি বানিয়েছেন। এটা পিসি শাশুড়ির ছোটো মেয়ে আর ছোটো জামাই পিসি শাশুড়ির বাড়িতেই থাকে। পিসি শাশুড়ির কোনো ছেলে নেই,
আর ওদের এখান থেকে অফিস করতে খুব সুবিধা হয়, কাছে। আর এই যে আমি একটু সাইকেল চালাচ্ছি, কতদিন সাইকেল চালাইনি। আমার খুব ইচ্ছা আছে এই কেরালার গ্রামগুলোতে সাইকেলে করে একটু ঘুরে বেড়াবো, কিন্তু আমার কাছে সাইকেল নেই, একটা সাইকেল কিনতে হবে। আচ্ছা കുട്ടു ആ അങ്ങോട്ടും കഴിഞ്ഞാലും ইনি হচ্ছেন আমার পিসি শাশুড়ির বড় মেয়ের শাশুড়ি মা। আর এই যে আমার আকা, পিসি শাশুড়ির বড় মেয়ে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আকা কেন বলি, চেচ্চি কেন বলি না। আসলে আমরা বাঙালিরা দেখবেন দিদি ভাই নানা রকম মানে ভালোবেসে নানা রকমভাবে বলি, তো সেই রকম আকাটাও ওই রকম ভালোবেসে বলা হয়। আকা তামিলে বলে আকা, তো আমরা ভালোবেসে আকা বলি। আর ছোটো মেয়ে বয়স আনন্তুর মানে একদম 1-2 মাসের ছোট বড়, সেই জন্য ওকে আমি নাম ধরেই ডাকি পার্বতী। এখন আমরা চলে এলাম জ্যাঠা শ্বশুরের বাড়িতে। সবার এক পাড়াতেই বাড়ি, রোডের ওই পারে পিসি শাশুড়ির, এই পারে জ্যাঠা শ্বশুরের, আর জ্যাঠা শ্বশুরের বাড়ির পেছন দিকে কাকা শ্বশুরের। বার্থডে গার্লের নাম হচ্ছে ইথাল। ইথাল কথাটির অর্থ হচ্ছে ফুলের পাপড়ি। ইনি হচ্ছেন আমার কাকা শ্বশুর, আমার শ্বশুরমশাই, আর ইনি হচ্ছেন আমার জ্যাঠা শ্বশুর। 3 ভাই 1 বোন। এবার কেক কাটিং হবে, আত্মীয় স্বজন সবাই এক এক করে চলে এসেছেন। এই যে বার্থডে গার্ল কিউটি পাই, কি সুন্দর লাগছে দেখুন, একদম ডলের। আজকে ওর জন্মদিন, সেই জন্য কেক কাটিং করে জন্মদিনটা পালন করা হলো। জন্ম নক্ষত্রটা এখানে কেরালাতে বিশেষভাবে পালন করা হয়। সেই দিন পুজো অর্চনা করা হয়, ঘরে নারায়ণী পাঠ হয়, আত্মীয় স্বজনদেরকে সাদ্যা খাওয়ানো হয়। সেটা ওর মামার বাড়িতে হবে। নিজের বাড়িতে হলো জন্মদিন মানে জন্ম ডেটটা, আর মামার বাড়িতে হবে জন্ম নক্ষত্রটা। খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করে করেছে, ভালো লাগলো আমার শুনে। আর এই যে কিউটির জন্য একটা ছোট্ট উপহার, কিউট মতো একটা ড্রেস কিনেছি ওর জন্য, কিন্তু তাড়াহুড়োতে আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর ও প্যাকেটটা ছাড়বে না। আর এখন ফটো সেশনের জন্য তাড়াহুড়ো চলছে। একটা চকলেট ধরিয়ে দিল, তারপরে আমরা ফটো টটো তুললাম। তারপরে ঈশানকে নিয়ে বসলাম খেতে। ঈশানেরও খিদে পেয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9টা। ঈশানকে খাইয়ে দিই, তারপর আপনাদের সাথে মেনু শেয়ার করব। আর এই যে আমার আকা সবাইকে কেক দিয়ে বেড়াচ্ছেন। আপনারা হয়তো অনেকেই ভাববেন ঈশানকে নিয়ে কেন ফটো তুললাম না। আসলে ঈশান না এই এত ভিড় ভাড়াক্কাতে কমফোর্ট ফিল করে না, তাই ওকে যতটা পারি আমরা কমফোর্ট দেওয়ার চেষ্টা করি। এই ঘরটা খুব ছোট একটা ঘর, অসহ্য গরম এখন, মানে এত এত লোক আছে তো খুব গরম, খুব শব্দ হচ্ছে। সেই জন্য আমরা যতটা পারছি ঈশানকে একটু বাইরে বাইরে রাখার চেষ্টা করছি। এমনিতে ঈশান কাঁদে না, কিন্তু ও কমফোর্ট ফিল করে না। আর আমরা সবসময়ই ওকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি, কেউ না কেউ ওকে বাইরে নিয়ে যাচ্ছি, টাইম টাইম ওকে খাইয়ে দিচ্ছি। এই যে মেনুটা, আমি কিন্তু যেহেতু ফ্রায়েড রাইস খেয়ে এসেছি ওই বন্ধুর বাড়িতে, সেই জন্য ফ্রায়েড রাইস আর নিলাম না। আমি 2টো আপ্পাম নিলাম আর একটু চিকেন গ্রেভি নিলাম, চিকেনও আমি নিইনি। আজকে খুব খাওয়া হয়ে গেছে আমার, সেই জন্য। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন, আপ্পাম, একটা তরকারি ছিল। এখানে তো মিষ্টি বা কিছু থাকে না, তো এই মেনু। আর এই যে কিউটি পাই, ওর বাবার মতনই হয়েছে সবাই বলছে, মানে ওর বাবা ছোটোবেলাতে এই রকমই দেখতে ছিল। এই বাচ্চাটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছোট নাতি, ছোট মেয়ের ছেলে। খুব চঞ্চল, খুব চঞ্চল,
এখন স্কুলে ভর্তি হয়েছে, ঈশানের থেকে 7 মাসের বড়। এবার আমরা বাড়ি ফিরবো। আমাদেরকে বাড়িতে রেখে আসবে হচ্ছে আমার পিসি শাশুড়ির ছোট জামাই। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ।